আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি বিভিন্ন ফাংশনের অন্তরীকরণ কিভাবে করতে হবে সে বিষয়ের আজকের আলোচনা। শুরুতেই জেনে নেব আমরা অন্তরীকরণের সূত্রসমূহ। স্ক্রিনের বাম পার্শ্বে অন্তরীকরণের অল্প সংখ্যক কিছু সূত্র দেওয়া আছে। আমরা সেই সকল সূত্র দিয়েই মৌলিক আলোচনাগুলো করব। স্ক্রিনের ডান পার্শ্বে বিভিন্ন ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনগুলোর অন্তরীকরণ করব। বাম পার্শ্বের সূত্রসমূহ ব্যবহার করে ডান পার্শ্বের অন্তরীকরণগুলো করব। আমাদের প্রথম সূত্র দেওয়া আছে ডিডিএক্স কনস্ট্যান্ট সি সমান 0, অর্থাৎ যে কোনো ধ্রুবক সংখ্যার অন্তরীকরণ 0। লাল চিহ্নিত বক্সে আমরা দেখতে পাচ্ছি প্রথম সূত্রটি। দ্বিতীয় সূত্রটি দেখতে পাচ্ছি আমরা ডিডিএক্স এক্স পাওয়ার এন সমান এন এক্স পাওয়ার এন মাইনাস 1। এরপরে আসছে ডিডিএক্স ই পাওয়ার এক্স সমান ই পাওয়ার এক্স। এরপরে আমরা দেখছি ডিডিএক্স লগ এক্স সমান 1/x। এভাবে ডিডিএক্স কস এক্স সমান মাইনাস সাইন এক্স, ডিডিএক্স সাইন এক্স সমান কস এক্স। এরপরে 11 ও 12 নম্বর সূত্রটি আমরা লক্ষ্য করি ডিডিএক্স ইউ ভি সমান ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিভি ডিউ বাই ডিএক্স, অর্থাৎ ইউ এবং ভি যদি এক্সের দুটি আলাদা ফাংশন হয় তবে সূত্রটি হবে এমন। আবার ইউ বাই ভি সমান ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। এখন আমরা দেখব ডান পার্শ্বের ফাংশনগুলোর অন্তরীকরণ কীভাবে করতে হয়। উভয় পার্শ্বে বক্সে চিহ্নিত একটি সূত্র এবং একটি সমস্যা নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে আছে শুধু 6, এটা একটি ফাংশন হিসেবে আমরা এর অন্তরীকরণ করব। তো মনে করি y সমান 6, y সমান 6। উভয় পক্ষে ডিডিএক্স যদি নিই তাহলে পরে কি পাবো আমরা, dy বাই ডিএক্স সমান ডিডিএক্স 6। তো ডিডিএক্স 6 এর অন্তরীকরণ কত? 0, কারণ আমরা জানি ডিডিএক্স সি সমান 0, অর্থাৎ ধ্রুবক সংখ্যার অন্তরীকরণ 0। সুতরাং 1 নম্বর সমস্যাটির সমাধান dy বাই ডিএক্স সমান 0। অনুরূপভাবে ডিডিএক্স 20 সমান 0। এভাবে ডিডিএক্স 55 সমান 0, অর্থাৎ যে কোনো ধ্রুবক সংখ্যার ডিডিএক্স অন্তরীকরণ 0। এবার আমরা পরের 2 নম্বর প্রশ্নটিতে আসি। এক্স পাওয়ার 4 এর অন্তরীকরণ নির্ণয় করব। মনে করি y সমান এক্স পাওয়ার 4, অতএব উভয় পক্ষে ডিডিএক্স যদি নিই তাহলে পাবো ডিডিএক্স y সমান ডিডিএক্স এক্স পাওয়ার 4। এখন ডিডিএক্স এক্স পাওয়ার n এর সূত্র কি? ডিডিএক্স এক্স পাওয়ার n এর সূত্র হচ্ছে n ইন্টু এক্স পাওয়ার n মাইনাস 1। এখানে n সমান 4, তাহলে এক্স পাওয়ার 4 এর অন্তরীকরণ হবে 4 ইন্টু এক্স পাওয়ার 4 মাইনাস 1 বা এক্স 4 ইন্টু এক্স পাওয়ার 3। ফাইনালি আমরা দেখছি dy বাই ডিএক্স সমান 4x পাওয়ার 3। 3 নম্বর সমস্যাটি লক্ষ্য করি। 6x পাওয়ার 4, মনে করি y সমান 6x পাওয়ার 4। উভয় পক্ষে dy dx নিল। এখানে মূল যে জিনিসটির অন্তরীকরণ করব সেটা হচ্ছে 6x পাওয়ার 4। x পাওয়ার 4 এর হচ্ছে মূল ফাংশন এবং 6 হচ্ছে তার সাথে একটি গুণিতক আকারে সংখ্যা আছে, অর্থাৎ ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাটাকে আমরা কি করছি, ধ্রুবক সংখ্যাটাকে আমরা ddx এর সামনে নিয়ে পার্শ্বের ক্যালকুলেশনটি লক্ষ্য করি। ddx এর সামনে নিয়ে আসা হয়েছে এখানে, তারপরে x পাওয়ার 4 এর ক্যালকুলেশন করা হয়েছে। এখন 6 এর মতো থাকছে এখানে, এবং x পাওয়ার 4 টিকে 4 এর হচ্ছে 4 সমান কত, n এর মান হচ্ছে 4, অর্থাৎ 4 সামনে আসছে, x পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ 4 মাইনাস 1। তাহলে কি পাচ্ছি 4 ছক 24 এই সংখ্যাটি, এবং x পাওয়ার 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের ddx এর অন্তরীকরণ। ddx x পাওয়ার 6x পাওয়ার 4 এর এটি আবার আরেকবার বলি। ddx 6x পাওয়ার 4 এটার অন্তরীকরণ হচ্ছে 6 ddx এর সামনে চলে আসবে, অর্থাৎ এটার কোনো ক্যালকুলেশন হবে না। এবং x পাওয়ার 4 এর ক্যালকুলেশন, x4 এর মানটি যদি n হয়, n সমান যদি 4 হয় তাহলে কত লিখব, 4 সামনে আসবে এবং x পাওয়ার 4 মাইনাস 1 হবে। তাহলে 6 আর 4 গুণ হলে 4 ছক 24,
এক্স পাওয়ার 4 মাইনাস 1 মানে এক্স পাওয়ার 3। এবার 4 নম্বর অন্তরীকরণটি লক্ষ্য করি। 4 নম্বর অন্তরীকরণে কি দেওয়া আছে? 5e পাওয়ার x। আমরা e পাওয়ার x এর অন্তরীকরণ জানি, e পাওয়ার x অর্থাৎ ddx e পাওয়ার x সমান e পাওয়ার x। ddx 5e পাওয়ার x এর যে ক্যালকুলেশনটা হচ্ছে, প্রথমে 5 কে আমরা সামনে নিয়ে আসছি ddx এর, তারপরে ddx e পাওয়ার x কে ক্যালকুলেশন করছি। লক্ষ্য করি বিষয়টি, e পাওয়ার x এর ক্যালকুলেশন করছি, তাহলে আমরা কি পাবো? ddx e পাওয়ার x এর x সমান e পাওয়ার x অর্থাৎ 5e পাওয়ার x। এবার 5 নম্বর সমস্যাটি দেখি। 7 log e পাওয়ার x, 7 log e বেজ x, 7 log e বেজ x। বাম পাশে সূত্র আছে ddx log x এর সূত্র হচ্ছে 1/x, ddx log ex এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। মনে করি y সমান 7 log x, উভয় পক্ষে ddx যদি নেই তাহলে পরে ddx y সমান ddx 7 log e পাওয়ার x। লক্ষ্য করি 7 যে ধ্রুবক সংখ্যাটি আছে সেটা ddx এর সামনে চলে এসেছে, এরপরে log ex এর সূত্র অনুসারে যা হয় আমরা সেইটাই বসিয়েছি। 7 log x এর সূত্র হচ্ছে 1/x, অতএব dy dx সমান 7 into 1/x, এটাই উত্তর। বক্সে দুটি ফাংশন দেওয়া আছে, কম্বাইন ফাংশন অর্থাৎ দুটি আলাদা আলাদা রাশির দিয়ে একটা ফাংশন গঠন করা আছে এবং সেই ফাংশনটির অন্তরীকরণ করব। বাম পাশে 10 নম্বর সূত্রটি আমরা লক্ষ্য করি এবং এই 10 নম্বর সূত্রটির মতো করেই আমরা ডান পাশের অঙ্কগুলো সমাধান করব। আমাদের 1 নম্বর অঙ্কটি হচ্ছে 6 যোগ x পাওয়ার 4, এটাকে আমরা মনে করছি y সমান 6 প্লাস x পাওয়ার 4। দুই দিকে যদি ডিফারেন্সিয়েশন নেই ddx, এ পাশেও ddx নিলাম, এ পাশেও ddx নিলাম, তাহলে আমরা এটা পাচ্ছি। এখন ddx দিয়ে দুটিকেই যদি আলাদা করি আমরা, বাম পাশে সূত্র মতো u এবং v, যদি 6 কে u ধরি এবং x পাওয়ার 4 কে v ধরি তাহলে পরে আমরা পাবো ddx 6 প্লাস ddx x পাওয়ার 4, ddx 6 প্লাস ddx x পাওয়ার 4। দুটি আলাদা আলাদা ফাংশন মনে করি। ddx 6 এর অন্তরীকরণ 0 অর্থাৎ ধ্রুবক সংখ্যার অন্তরীকরণ 0, আর ddx x পাওয়ার 4 এর অন্তরীকরণ হচ্ছে x এর মান হচ্ছে n এর মান হচ্ছে 4, অতএব 4 সামনে আসবে এবং x পাওয়ার 4 minus 1, n into n minus 1। ddx x পাওয়ার n সমান n into x পাওয়ার n minus 1, যদি n সমান 4 হয় তাহলে আমরা পাবো 4 into x পাওয়ার 4 minus 1। অতএব dy dx সমান 0 plus 4x পাওয়ার 3। 2 নম্বর সমস্যাটি লক্ষ্য করি। 6x পাওয়ার 4 plus 5e পাওয়ার x, তাহলে মনে করি y সমান 6x পাওয়ার 4 plus 5e পাওয়ার x। 6x পাওয়ার 4 সমান u এবং 5x পাওয়ার e পাওয়ার x সমান v ধরি। উভয় পক্ষে যদি ddx নিই তাহলে আমরা কত পাবো? ddx y আর ddx 6x পাওয়ার 4 plus 5e পাওয়ার x। এখন dy dx সমান ddx 6x পাওয়ার 4 আলাদা করলাম এবং ddx 5e পাওয়ার x আলাদা। এখন এই দুটি ফাংশনকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করলেই আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। অর্থাৎ 6x পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন, এখানে ddx 6x পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন 6 ddx x পাওয়ার 4, আমরা পূর্বে এই সমস্যাটা সমাধান করেছি। ঠিক ওই সমস্যাটার উত্তরটাই এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা পাবো 24x পাওয়ার 3। আবার 5e পাওয়ার x এর সমস্যাটিরও সমাধান করেছি, আলাদাভাবে যে ক্যালকুলেশন আছে 5e পাওয়ার x এর সেই ক্যালকুলেশনটাই এখানে বসানো হয়েছে। অর্থাৎ 6 4x পাওয়ার 4 minus 1 plus 5e পাওয়ার x সমান 24 24x কিউব প্লাস 5e পাওয়ার x। এবারে 3 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করি। 4 প্লাস 5e পাওয়ার x প্লাস log e ভিত্তিক x, মনে করি y সমান 6x পাওয়ার 4 5e পাওয়ার x log x। উভয় পক্ষে dx নিলে পরে আমরা পাচ্ছি নিচের অংশটি। এখন ddx
বাম পাশের সবগুলোর সাথে আমরা আলাদা করে লিখব, অর্থাৎ ডি ডি এক্স 6x পাওয়ার 4, ডি ডি এক্স 5e পাওয়ার এক্স, ডি ডি এক্স লগ এক্স। আলাদাভাবে তিনটার ক্যালকুলেশন যেমন আমরা পেয়েছি পূর্বেও, সেই ক্যালকুলেশনটাই আমরা এখানে বসাবো। সমস্যাটি লক্ষ্য করি, তিনটি আলাদা রঙের তিনটি বক্স আছে, তিনটি বক্সের ক্যালকুলেশন আলাদা রঙেই আবার বক্সে নিবদ্ধ করা আছে। অর্থাৎ 6x পাওয়ার 4 এর ক্যালকুলেশন 6 × 4x পাওয়ার 4 - 1, 5e পাওয়ার x এর ক্যালকুলেশন 5e পাওয়ার x এবং log x এর ক্যালকুলেশন 1/x, অর্থাৎ অন্তরীকরণ হচ্ছে 1/x। তাহলে আমরা পাবো কত? 424x পাওয়ার 4 - 1 সমান 24x পাওয়ার 3। 5e পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন 5 কনস্ট্যান্ট, e পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন d dx e পাওয়ার x সমান ex এবং log e পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন 1/x। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। বাম পাশের বক্সটি লক্ষ্য করি, d dx uv সমান u dv/dx প্লাস v du/dx। এই সূত্রটিকে ব্যবহার করব করে এবার আমরা পরের সমস্যাগুলো সমাধান করব। এক নম্বর সমস্যাটি আছে x পাওয়ার 4 e পাওয়ার x। এখানে u সমান x পাওয়ার 4 ধরব এবং v সমান e পাওয়ার x, অর্থাৎ দুটি আলাদা ফাংশন। তাহলে মনে করি y সমান 4x পাওয়ার 4 e পাওয়ার x। উভয় পক্ষে d dx যদি নেই তাহলে আমরা পাচ্ছি d dx y সমান d dx into x পাওয়ার 4 e পাওয়ার x, এই অংশটি। এবার বাম পাশের সূত্রটির সাথে এটি মিলিয়ে নিই, u d dx v প্লাস v d dx u, যেখানে u এর মান হচ্ছে x পাওয়ার 4 এবং v এর মান e পাওয়ার x। লক্ষ্য করি d dx e পাওয়ার x এর যে সূত্র অন্তরীকরণের, সেই সূত্র অনুসারে আমরা জানি e পাওয়ার x এর x সমান e পাওয়ার x। বাম পাশের সূত্রটি লক্ষ্য করি, d dx e পাওয়ার x সমান e পাওয়ার x। তাহলে x পাওয়ার 4 x পাওয়ার 4 থেকে গেছে, আর e পাওয়ার x এর অন্তরীকরণ e পাওয়ার x। ফাইনালি x পাওয়ার 4 d dx e পাওয়ার x এর সমাধান x পাওয়ার 4 e পাওয়ার x। এবার e পাওয়ার x d dx x পাওয়ার 4 এর ক্যালকুলেশনটি লক্ষ্য করি। d dx x পাওয়ার 4 আমরা পূর্বে যে ক্যালকুলেশনটা করেছিলাম d dx x পাওয়ার n সমান n ইন্টু x পাওয়ার n - 1, সেই সূত্রটি এখানে ব্যবহার হয়েছে, অর্থাৎ 4 সামনে x পাওয়ার 4 - 1, অর্থাৎ 4x পাওয়ার 3। ফাইনালি y সমান x পাওয়ার 4 e পাওয়ার x এর সমাধান হচ্ছে x পাওয়ার 4 e পাওয়ার x প্লাস 4x কিউব e x। এটিকে সাজিয়ে লিখলে হয়, অর্থাৎ x পাওয়ার 4 e পাওয়ার x প্লাস 4x কিউব e x। বক্সের নিবন্ধ আমরা 3 নম্বর সূত্রটি সমাধান করব 11 নম্বর সেই সূত্রটি দিয়ে, অর্থাৎ d dx uv সমান u dv/dx প্লাস v du/dx। তাহলে আমরা প্রথমেই মনে করি y সমান e পাওয়ার x log x, যেখানে u সমান e পাওয়ার x এবং v সমান log e ভিত্তিক x। তাহলে dy dx সমান আমরা কত পাচ্ছি? উভয় পক্ষে d dx যদি নেই তাহলে e পাওয়ার x log x uv d dx uv এর সূত্র অনুসারে পাচ্ছি u d dx log v d dx v প্লাস v d dx u, যেখানে u সমান হচ্ছে e পাওয়ার x, v সমান log x। তাহলে e পাওয়ার x ইন্টু d dx log ex বক্সে চিহ্নিত যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এখানে e পাওয়ার x ইন্টু d dx log ex, আমরা মূলত d dx log ex এর সূত্রটি এখানে প্রয়োগ করব, বাকি যে অংশটা আছে সেটা আলাদা থেকে যাবে, অর্থাৎ e পাওয়ার x ইন্টু 1/x। অনুরূপভাবে পাশের অংশটিতে d dx e পাওয়ার x ক্যালকুলেশন হবে এবং log x যেমন ছিল তেমনই থাকবে, log x আছে, d dx e পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e পাওয়ার x, log x ইন্টু e পাওয়ার x। ফাইনালি dy dx সমান e পাওয়ার x 1/x প্লাস log ex ইন্টু e পাওয়ার x। উভয় দিকে e পাওয়ার x কমন যায়, তাহলে একটা e পাওয়ার x কমন নিলে পাচ্ছি 1/x প্লাস log ex। দ্যাটস অল।
এখন আমরা 12 নম্বর সূত্রটি দেখি, ডি ডিএক্স ইউ বাই ভি সমান ভি ডি ইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। এই সূত্রটি প্রয়োগ করে আমরা পরের প্রথম সূত্রটি সমস্যাটি সমাধান করব, অর্থাৎ এক্স পাওয়ার 4 বাই ই পাওয়ার এক্স, যেখানে ইউ হচ্ছে এক্স পাওয়ার 4 এবং ভি হচ্ছে ই পাওয়ার এক্স। মনে করি ওয়াই সমান এক্স পাওয়ার 4 বাই ই পাওয়ার এক্স, আর ওয়াই পক্ষে যদি ডি ডিএক্স নিই তাহলে কি পাবো, ওয়াই ডি ডিএক্স ওয়াই সমান ডি ডিএক্স এক্স পাওয়ার 4 বাই ই পাওয়ার এক্স, অর্থাৎ ডি ডিএক্স ইউ বাই ভি। ইউ সমান হচ্ছে এক্স পাওয়ার 4, ভি সমান হচ্ছে ই পাওয়ার এক্স। তাহলে আমাদের সূত্র অনুসারে 12 নম্বর সূত্র অনুসারে পাচ্ছি ভি ডি ডিএক্স ইউ মাইনাস ইউ ডি ডিএক্স ভি বাই ভি স্কোয়ার। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কোথায় হবে, ক্যালকুলেশনটা শুধুমাত্র ডি ডিএক্স এর সাথে যে অংশটি আছে সেই অংশটিরই ক্যালকুলেশন হবে, অর্থাৎ বক্সে চিহ্নিত এই অংশটিরই ক্যালকুলেশন হয়ে নিচে বসবে এবং এই অংশটির ক্যালকুলেশন হয়ে ই পাওয়ার এক্স হবে। অর্থাৎ ই পাওয়ার এক্স যেটা ছিল আগে সেটাই থাকবে, ডি ডিএক্স এক্স পাওয়ার 4 সমান 4x কিউব মাইনাস এক্স পাওয়ার 4 এক্স পাওয়ার এক্স 4ই থাকছে, আর ই এক্স এর অন্তরীকরণ ই এক্স, নিচে হচ্ছে ডি ই পাওয়ার এক্স পাওয়ার স্কোয়ার। তো পাওয়ারে গুণ হয়ে গেলে এক্স আর 2 গুণ হলে 2x। এই আমাদের ক্যালকুলেশন। এখন এটাকে যদি আমি কমন নিই তাহলে কমন নিতে পারবো, আবার এটা এভাবে রেখে দিতে পারবো। মনে করি y সমান a পাওয়ার x বাই লগ ex। আমাদের অঙ্কটি হচ্ছে এইটা, যেখানে a পাওয়ার x সমান হচ্ছে u এবং v সমান হচ্ছে log x। 12 নম্বর সূত্র অনুসারে আমরা পাই d বাই dx সমান log ex ইন্টু d dx x মাইনাস x d dx x। সবুজ বক্সে যেগুলো আছে সেগুলোর কোনো ক্যালকুলেশন হবে না, এবং লাল বক্সের চিহ্নিত অংশটাই আমরা ক্যালকুলেশন করব। তাহলে ডি ডিএক্স এ পাওয়ার এক্স এর অন্তরীকরণ আমরা জানি এ পাওয়ার এক্স লগ ই এ, আমরা সেটাই বসিয়েছি, মাইনাস এ পাওয়ার এক্স থেকে গেল, এবং ডি ডিএক্স লগ ই এক্স এর অন্তরীকরণ আমরা জানি 1 বাই এক্স, সেটাই বসিয়েছি। এখন এটাকে ক্যালকুলেশন করি, দুই দিকেই এ পাওয়ার এক্স আছে, এবং এ পাওয়ার এক্স যদি আমরা এখানে কমন নিই তাহলে থাকবে লগ ই এক্স ইন্টু লগ ই এ, এই অংশটা এবং এই অংশটা, আর এই পাশে থাকবে 1 বাই এক্স। তারপরে এটাই হচ্ছে নির্ণয় সমাধান। অনুরূপ আরেকটি সমস্যার সমাধান আমরা দেখি, যেখানে ফাংশনটি হচ্ছে লগ এক্স বাই ই পাওয়ার এক্স। এখানে ইউ সমান লগ এক্স এবং ভি সমান ই এক্স। ঠিক একই রকম সূত্র আমরা এখানেও প্রয়োগ করব, ডি ডিএক্স ইউ ভি এর সূত্র প্রয়োগ করলে আমরা পাচ্ছি ই এক্স ডি ডিএক্স লগ এক্স মাইনাস লগ এক্স ডি ডিএক্স ই এক্স, অর্থাৎ ইউ ভি ডি ডিএক্স ইউ মাইনাস ইউ ডি ডিএক্স ভি বাই ভি স্কোয়ার। ক্যালকুলেশন করব ডি ডিএক্স লগ এক্স এর ক্যালকুলেশন 1 বাই এক্স, অর্থাৎ এই অংশটি, এবং ডি ডিএক্স ই এক্স এর ক্যালকুলেশন হচ্ছে শুধু এই অংশটি। আমাদের এর সাথের অংশটি লগ ই এক্স যেমন আছে তেমনই থাকবে, এবং এখানেও যে অংশটি আছে আমাদের ই এক্স, এই অংশটি আগে যেমন ছিল তেমনই আছে। লক্ষ্য করি উভয় অংশেই ই পাওয়ার এক্স কমন আছে, তাই ই পাওয়ার এক্স কমন নিলাম, বাকি অংশটি ব্র্যাকেটে রাখলাম। তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে ই পাওয়ার এক্স 1 বাই এক্স মাইনাস লগ ই এক্স বাই ই পাওয়ার এক্স হোল স্কোয়ার। এতক্ষণ আমরা যে সকল সমস্যাগুলো সমাধান করলাম তা সরল সূত্র প্রয়োগ করে সমাধান করেছি। এখন একটু ভিন্ন প্রক্রিয়ায় আগাবো। এতক্ষণ আমরা যে সকল সূত্রগুলো আলোচনা করলাম তার প্রত্যেকটিতে শুধু এক্স অংশটি অবস্থান করছে, যেমন ডি ডিএক্স এক্স পাওয়ার এন, ডি ডিএক্স ই পাওয়ার এক্স, ডি ডিএক্স লগ এক্স, ডি ডিএক্স এ পাওয়ার এক্স, ডি ডিএক্স এ ভিত্তিক এক্স, রুট এক্স, কস এক্স, সাইন এক্স, ইউ ভি এর যে ফাংশনগুলো আছে এক্স দিয়ে কল্পনা করা হয়েছে। এখন এই এক্স যদি যে সকল এক্স 3x, 5x, 4x ইত্যাদি মানে মানাঙ্কিত থাকে সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি।
পাশে আমাদের প্রথম সমস্যাটি হচ্ছে e⁻5x মনে করি y সমান e⁻5x, তো উভয় পক্ষে ddx যদি নিই তাহলে dy dx সমান ddx e⁻5x। আমরা সূত্র জানি ddx e⁻x সমান e⁻x। সূত্র অনুসারে বক্সের 5x অংশটিকে পুরোটাই x কল্পনা করতে হবে, বক্সের এই অংশ 5xটাকে পুরোটাই x কল্পনা করতে হবে। আমাদের সমস্যাটি y সমান e⁻5x, আমরা সূত্র জানি ddx e⁻x, তো 5x কে আমরা কল্পনা করব x, ddx e⁻x সমান e⁻x। এখন আমরা যেটাকে কল্পনা করেছি, এখন আমরা যেটাকে x কল্পনা করছি সেটা যদি x না হয় তাহলে সেটাকে আমরা পুনরায় ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ddx e⁻5x এর সূত্র অনুসারে আমরা লিখলাম e⁻x, এবং যেটাকে আমরা x কল্পনা করছি সেই 5x কে পুনরায় ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ddx 5x। প্রথমবার পেলাম e⁻x এর সূত্র অনুসারে e⁻5x যেটা আমরা লিখছি, এবং ddx 5x কে পুনরায় ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি 5। এখানে লক্ষ্য করি 5x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি, পাশে ক্যালকুলেশনটা একটু দেখে লক্ষ্য করি, ddx 5x, 5 কে প্রথমে নিয়ে রাখলাম ddx x, এখন x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে ddx x পাওয়ার n এর সূত্র অনুসারে আমরা পাই 1 × x পাওয়ার 1 - 1, অর্থাৎ x এর পাওয়ার 1 - 1 মানে 0, তাহলে x এর পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 সমান 1, তাহলে 5 × 1 × 1 সমান 5, অর্থাৎ x এর সাথে যে সহগ থাকে যদি শুধু সেটা xই থাকে তাহলে তার অন্তরীকরণ হবে সহগটি, অর্থাৎ 5x এর অন্তরীকরণ 5, 9x এর অন্তরীকরণ 9, 10x এর অন্তরীকরণ 10, 100x এর অন্তরীকরণ 100, এভাবে ax সমান a, অর্থাৎ ddx 5x এর অন্তরীকরণ এই অংশটা। তাহলে 5e⁻5x এর সাথে গুণ হয়ে 5e⁻5x, এটাই উত্তর। অনুরূপ আরেকটি সমস্যা log e⁻3x, অর্থাৎ log e ভিত্তিক 3x এর অন্তরীকরণ করব। সূত্র ব্যবহার করতে হবে log x এর সূত্র, অর্থাৎ ddx log x এর সূত্র হচ্ছে 1/x। মনে করি y সমান log 3x, উভয় দিকে ddx যদি আমরা নিই তাহলে পাচ্ছি ddx y সমান ddx log 3x। এখন log x এর সূত্র আমরা জানি 1/x, তাহলে 3x অংশটিকে আমাদেরকে x কল্পনা করতে হবে, অর্থাৎ এই অংশটি হচ্ছে x, তাহলে log x এর সূত্র অনুসারে আমরা জানি যে 1/x, ddx log x এর সূত্র অনুসারে আমরা জানি 1/x, আমরা সেইটাই করছি, এখানে 3x কে x কল্পনা করে এই অংশটা লিখছি। এখন যে অংশটি x কল্পনা করছে অর্থাৎ 3x, সেটা তো আমাদের পরিপূর্ণ x ছিল না, সেটা ছিল 3x, অর্থাৎ log x কল্পনায় আমরা সূত্র বসালাম 1/x, কিন্তু আমাদের কল্পনার x টি ছিল 3x, তাই সেই কল্পনার x টিকে আবার পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। তাহলে 3x এর ডিফারেন্সিয়েশন আমরা কি পাই 3, আমরা এর আগে দেখলাম 5x এর ডিফারেন্সিয়েশন 5, 10x এর ডিফারেন্সিয়েশন 10, তাহলে 3x এর ডিফারেন্সিয়েশন আমরা পাবো 3। তাহলে আমাদের প্রথমে ছিল 1/3x ইন্টু পরে ddx 3x এর ডিফারেন্সিয়েশন 3 সমান 3 আর 3 যদি কেটে যায় থাকবে 1/x, অর্থাৎ dy dx সমান 1/x, এটি নির্ণয় উত্তর। অর্থাৎ log 3x এর অন্তরীকরণ আমরা পাই 1/x, log 3x এর অন্তরীকরণ 1/x। এবার আমাদের সমস্যাটি 3 নম্বর। মনে করি y সমান cos 4x, অর্থাৎ cos 4x এর অন্তরীকরণ করব। উভয় পক্ষে যদি ddx নেই তাহলে পাই dy dx সমান ddx cos 4x। আমাদের পার্শ্বের সূত্রটি হচ্ছে 8 নম্বর, ddx cos x এর সূত্র হচ্ছে মাইনাস sin x, ddx cos x সমান মাইনাস sin x, অর্থাৎ আমরা জানি x এর সূত্র, কিন্তু এখানে আছে 4x,
তাহলে পরে আমাদের এই এক্সটা 4x কে কল্পনা করতে হবে x, তাহলে cos x সমান আমরা জানি মাইনাস সাইন x, আমরা সেটাই মাইনাস সাইন x লিখছি। কিন্তু আমাদের যে 4x যাকে আমরা x কল্পনা করছি সেটা কি x ছিল শুধু, সেটা ছিল 4x, যেহেতু সেটা x নয় তাই তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে d dx 4x এর ডিফারেন্সিয়েশন 4, অর্থাৎ মাইনাস সাইন 4x ইন্টু d dx 4x সমান ইন্টু 4, অর্থাৎ dy dx সমান মাইনাস সাইন 4x ইন্টু 4, অতএব dy dx সমান মাইনাস 4 সাইন 4x। এটাই নির্ণয়ের উত্তর। এবারের সমস্যাটি পূর্বের 3টি সমস্যার সমন্বয় করে একটি সমস্যায় পরিণত করা হয়েছে। সমস্যাটি হচ্ছে e পাওয়ার 5x প্লাস log e ভিত্তিক 3x প্লাস cos 4x। এটা আলাদা আলাদা 3টি সমস্যা ছিল, এখন এটাকে একটা সমস্যায় পরিণত করলাম। তো মনে করি y সমান e পাওয়ার 5x প্লাস log 3x প্লাস cos 4x, অতএব উভয় পাশেই যদি d dx বসাই অর্থাৎ x সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো dy dx d dx, ব্র্যাকেট দিয়ে 3টি একটা গণ্ডির মধ্যে রাখলাম। এখন 3টিকে d dx এর সাথে সমন্বয় করছি, d dx e পাওয়ার 5x প্লাস d dx log 3x প্লাস d dx cos 4x আলাদা আলাদা করা হয়েছে। 3টার ক্যালকুলেশন আলাদাভাবে বসালে আমাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে এবং ফাইনালি উত্তর হচ্ছে dy dx 5e পাওয়ার 5x প্লাস 1/x মাইনাস 4 সাইন 4x। এইটাই নির্ণয় উত্তর। এবারে সমস্যাটি log cos e পাওয়ার 5x, আমাদের একটা কম্বাইন্ড সমস্যা, সেটা হচ্ছে log cos e পাওয়ার 5x। আমরা সূত্র জানি log x এর, সূত্র জানি cos x এর, সূত্র জানি e পাওয়ার x এর। তাহলে আমরা কিভাবে অঙ্কটা সমাধান করব? আমরা প্রথমেই উপরের চিত্রটা দেখি log cos e পাওয়ার 5x এবং প্রত্যেকটিকে বক্সে চিন্তা করছি, log ঠিক রেখে বাকি অংশটাকে আমরা প্রথমে x কল্পনা করলাম। তাহলে এটার সূত্র অনুসারে log x এর সূত্র অনুসারে আমরা পাচ্ছি 1/x। এখন যেটাকে x কল্পনা করছি সেটাকে পুরোটাই আমরা লিখে রাখছি। এরপরে cos ঠিক রাখছি, রেখে বাকি অংশটাকে x কল্পনা করছি। এরপরে e ঠিক রাখছি, বাকি অংশটাকে x কল্পনা করছি। এভাবে আগাইতে থাকব যতক্ষণ না আমরা x কে ফাইনালি পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা সমস্যাটার অন্তরীকরণ করতেই থাকব। অর্থাৎ প্রথমে মনে করি y সমান log x, বা log ঠিক রেখে বাকি অংশ পুরোটাকে x কল্পনা করলাম। তাহলে d dx log x এর সূত্র অনুসারে আমরা পাচ্ছি 1/x। তা এই 1/x কোনটাকে ধরছিলাম? cos e পাওয়ার 5x, অর্থাৎ এই বক্সের, হলুদ বক্সের যতগুলো অংশ আছে সবগুলোই x, cos e পাওয়ার 5x। আর এটা টোটালটা x ছিল না, ছিল cos e পাওয়ার 5x। তাই পুনরায় ওইটাকে ডিফারেন্সিয়েশন করবো, অর্থাৎ d dx cos e পাওয়ার 5x। cos x বা cos ঠিক রাখলাম, বাকিটাকে x কল্পনা করলাম। তাহলে cos ঠিক রেখে বাকি অংশটাকে x কল্পনা করলে cos x এর অন্তরীকরণের সূত্র হচ্ছে মাইনাস সাইন x। তাহলে মাইনাস সাইন x, x কোন অংশটাকে বলছিলাম? e পাওয়ার 5x। এই বক্সের এই অংশের, সবুজ বক্সে যে অংশটা আছে সেটা পুরোটাই বসছে এখানে। এরপরে যেটাকে x কল্পনা করলাম, অর্থাৎ cos x, যে অংশটা x কল্পনা করছে সেই অংশটা x ছিল না, ছিল e পাওয়ার 5x। তাহলে ওই অংশটাকে আবার পুনরায় অন্তরীকরণ করলাম, অর্থাৎ e পাওয়ার 5x d dx, e পাওয়ার 5x এর অন্তরীকরণ হচ্ছে e পাওয়ার x। 5xটা পুরোটাকে x কল্পনা করছি, তাই এটাকে e পাওয়ার x লিখলাম। এখন যেটা x কল্পনা করলাম সেটা ছিল 5x, d dx 5x। এখন আমরা d dx 5x, d dx 4x, d dx 9x, 10x ইত্যাদি অংশ অন্তরীকরণ করছি সোজাভাবে। কি সূত্র? d dx x পাওয়ার n এর সূত্র প্রয়োগ করে। তাহলে d dx 5x এর অন্তরীকরণ হচ্ছে শুধু 5, অর্থাৎ এখানে ফাইনালি আমি x কে
পেয়ে গেছি। অতএব পুরো ক্যালকুলেশনটাকে আমরা যদি এখন সাজাই তাহলে ডিওয়াই ডিএক্স হতে পারে, এই অংশটা আমরা tan x লিখতে পারি, এই অংশটাকে আমরা এভাবে দেখাতে পারি। আর e পাওয়ার 5x আর 5x এর ডিফারেন্সিয়েশন 5, অর্থাৎ টোটালটাকে সমন্বয় করলে -5 e পাওয়ার 5x tan e পাওয়ার x, এটাই উত্তর। এখন আমরা নিচের ফাংশনগুলোর অন্তরীকরণ করি এবং বাম পার্শ্বে সকল সূত্রই আমি মোটামুটি লিখে রাখছি। প্রথম সমস্যা cos x পাওয়ার cos ইনভার্স x পাওয়ার cos ইনভার্স x। মনে করি এই ফাংশনগুলোর আমরা সমাধান করব প্রত্যেকটার ক্ষেত্রে লগ নিয়ে, অর্থাৎ উভয় পক্ষে লগ নিয়ে। প্রথমে আমরা ফাংশনটাকে লিখি, মনে করি y সমান x পাওয়ার cos ইনভার্স x। তাহলে উভয় পক্ষে যদি লগ নেই তাহলে আমরা পাচ্ছি কি log y সমান log x পাওয়ার cos ইনভার্স x, এই অংশটা। এরপরে আমরা log mn এর সূত্র অনুসারে আমরা জানি log m পাওয়ার n সমান n ইন্টু log m। তাহলে log x পাওয়ার cos ইনভার্স x কে যদি আমরা লিখি তাহলে cos ইনভার্স x হচ্ছে n, এটি log এর সামনে এসে হবে cos ইনভার্স x ইন্টু log x, অর্থাৎ x ছিল m। এখন উভয় পক্ষে ddx নিই, তাহলে পাবো ddx log y সমান ddx cos ইনভার্স x ইন্টু log x। লক্ষ্য করি ddx cos ইনভার্স x এবং log x uv এর ফাংশন। আমরা পূর্বে এই অংশটি করছি, আমরা সূত্রটি লক্ষ্য করে বাম পাশের এই সূত্র দিয়ে অনেকগুলো সমস্যার সমাধান করেছি। তাহলে এই সূত্রটি এখানে বসবে, অর্থাৎ u dv by dx প্লাস v dv by du by dx, আর cos ইনভার্স x u এবং log x v, এভাবে সূত্র প্রয়োগ করলে আমরা পাবো। প্রথম অংশটি খেয়াল করে ddx log y। ddx log y আমরা সূত্র জানি যে log x এর সূত্র হচ্ছে 1/x, তাই y টাকে প্রথমে x কল্পনা করলে পাচ্ছি 1/y, কিন্তু যেটা x কল্পনা করেছে সেটা ছিল y, তাই পুনরায় y টিকে আবার ডিফারেন্সিয়েশন করেছে, অর্থাৎ dy/dx। আবার বলি log y, যেটাকে আমরা y বলছি সেটাকে আমরা x কল্পনা করে অন্তরীকরণ করছি, তাহলে আমরা পাচ্ছি কি 1/x অনুসারে 1/y। এখন যেটাকে x বলছিলাম সেটা ছিল y, তাই y এর অন্তরীকরণ হচ্ছে dy by dx, y এর অন্তরীকরণ dy by dx সমান ddx cos ইনভার্স x log x। এটাকে uv এর ফাংশনে ফেললে পাচ্ছি আমরা cos ইনভার্স x ddx log x প্লাস log x ddx cos ইনভার্স x। দুইটা আলাদা রঙের বক্সে দেখি আমরা লক্ষ্য করছি দুইটা অন্তরীকরণ ddx log x এর আমরা ক্যালকুলেশন করব এবং ddx cos ইনভার্স x এর ক্যালকুলেশন করব। তাহলে cos ইনভার্স x প্রথম অংশটাতে যা ছিল সেটা থেকে যাবে, আর বাকি যে অংশটার ক্যালকুলেশন ddx log x, এইটার ক্যালকুলেশন হচ্ছে 1/x প্লাস log x থাকবে, আর ddx cos ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে -1/√1 - x²। আমরা সেটাই লিখছি -1/√1 - x²। এটাই আমার। এরপরে 1/y dy dx এর সাথে যে 1/y আছে সেই y-টাকে আমরা রাইট সাইডে পার করে নেব। সুতরাং dy dx সমান y ইন্টু cos ইনভার্স x 1/x minus log x 1/√1 - x। তাহলে cos y এর মান কত? y এর মান হচ্ছে x cos ইনভার্স x, কারণ y কে আমরা x cos ইনভার্স x ধরছি, তাই y এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। আর y এর মান বসিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের অঙ্কের সমাধান হয়। পরের সমস্যাটি হচ্ছে sin x পাওয়ার tan x। আমরা ধরি y সমান sin x পাওয়ার tan x, উভয় পক্ষে লগ নিলে পাচ্ছি আমরা
log y সমান log sin x পাওয়ার tan x। এখন log sin x পাওয়ার tan x, তাহলে আমরা জানি log m পাওয়ার n, log m পাওয়ার n, এই সূত্র অনুসারে আমরা n টা সামনে আসবে আর log m থাকবে। তাহলে log y সমান tan x log sin x। এখন উভয় পক্ষে d dx যদি আমরা নিই তাহলে নিলে পাচ্ছি d dx log y আর d dx tan x log sin x। এখানে u v এর দুটি আলাদা ফাংশন পাচ্ছি d dx u into v। তো u v এর সূত্র আমরা এখানে প্রয়োগ করব, করলেই আমরা আমাদের অঙ্কটি সমাধান করতে পারব। কি আছে এখানে? d dx u into v, অর্থাৎ u d dx v plus v into d dx u, অর্থাৎ tan x d dx log sin x plus log sin x d dx tan x। এখন আমাদের এই অংশটাতে পূর্বের মতোই আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ লক্ষ্য করি যেটা y আমরা x কল্পনা করেছি অর্থাৎ এই অংশটা, সেটাকেই আমরা পুনরায় ডিফারেন্সিয়েশন করেছি অর্থাৎ d dx y। এরপরে tan x ঠিক থাকবে। আমরা লক্ষ্য করি tan x প্রথমেই আমাদের ছিল d dx log sin x এর সূত্র অনুসারে log x log বাদে বাকি যা আছে সবগুলো x কল্পনা করব। তাহলে কি ছিল? sin x টা x কল্পনা করব। তাহলে tan x আর d dx log x এর সূত্র অনুসারে 1/x, কোনটা x? sin x। sin x টাকে ছিল আমরা কল্পনা করছি x, কিন্তু এটা ছিল sin x, তাই এটাকে আমরা পুনরায় অন্তরীকরণ করব, অর্থাৎ sin x এর অন্তরীকরণ d dx, sin x এর অন্তরীকরণ পাবো আমরা cos x, এই অংশটা। এরপরে পার্শ্বে আরো একটি আছে, সেটা হচ্ছে log sin x, অর্থাৎ এই অংশটি log sin x এ থাকছে, আর d dx tan x এর সূত্র হচ্ছে sec square x, d dx tan x এর সূত্র sec square x, সেটাই বসিয়েছি। তাহলে ফাইনালি আমাদের পাওয়া যাচ্ছে tan x 1/sin x, d dx sin x এর সূত্র আমরা জানি cos x। সূত্রটা কোথায়? d dx sin x এর সূত্র হচ্ছে cos x, এইখানে। এরপরে log sin x into sec square x, আমরা পরে যাই, বা 1/y dy dx সমান tan x, আর আমাদের ছিল কত? cos x by sin x পেয়েছি, cos x by sin x প্লাস log sin x into sec square x। এখন tan x এবং এই অংশটা সমান আমরা জানি cot x, এই অংশটা সমান cot x। 1/y dy dx সমান tan x into cot x। tan x এবং cot x সমান 1, অর্থাৎ tan x এর মান হচ্ছে sin x by cos x আর cot x এর মান হচ্ছে cos x by sin x। তাহলে দুই দিকে যদি কাটাকাটি করি থাকে 1। সহজ কথায় tan x এবং cot x সমান 1, sin x সমান into cosec x সমান 1, cos x into sec x সমান 1। অর্থাৎ tan x এবং cot x একটি অপরটির বিপরীত হেতু এটা যখন গুণ আকারে থাকে তখন তাদের মান সমান 1 থাকে। এরপর আসি log sin x into sec square x, তাহলে tan x এবং cot x টোটালটা 1 হয়েছে, log sin x into sec square x যা ছিল তাই থাকছে। 1/y dy dx সমান 1 plus log sin x into sec square x। সুতরাং dy dx এবার এই y টি রাইট সাইডে চলে যাবে, অর্থাৎ এখানে আসবে। y এর মান কত? y সমান আমরা লিখছিলাম sin x, তাহলে আমরা পাবো y সমান sin x সমান
y সমান sin x পাওয়ার 10x, সেই মানটি আমরা এখানে বসিয়েছি, দিলে আমাদের নির্ণয় উত্তর sin x পাওয়ার 10x ইন্টু 1 প্লাস log sin x ইন্টু sec স্কয়ার x, এটাই আমাদের নির্ণয় উত্তর। এবার আমাদের সমস্যা 3 নম্বর সমস্যাটি, x পাওয়ার x পাওয়ার x, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে x x গুণ হলে কি থাকে x স্কয়ার, তাহলে x পাওয়ার x স্কয়ার, ওই পক্ষে log যদি নেই তাহলে আমরা পাবো log নিলে পাবো log y সমান log x পাওয়ার x স্কয়ার। পুরো x স্কয়ারটাকে আমরা যদি m ধরি n ধরি তাহলে পুরোটাই আমরা এখানে চলে আসবে আমাদের, তাহলে x স্কয়ারকে যদি n ধরা হয় তাহলে পরে n আর log m অর্থাৎ log x। এখন আবার আমরা যদি উভয় পক্ষকে d dx দিয়ে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো d dx log y সমান d dx x স্কয়ার ইন্টু log x। এখন x স্কয়ার অংশটা হবে u এবং log x অংশটা v, আর এই সূত্র আমরা 11 নম্বর সূত্র প্রয়োগ করে আমরা এখানে অঙ্কটি সমাধান করব। তাহলে d dx log y সমান d dx x স্কয়ার log x, তাহলে x স্কয়ার ইন্টু d dx log x প্লাস log x ইন্টু d dx x স্কয়ার, অর্থাৎ u d dx v প্লাস v d dx u। রাইট সাইড লেফট সাইডে log y এর অন্তরীকরণ আমরা পাচ্ছি কি, প্রথমে y কে x ধরছি, ধরে 1/x লিখছি অর্থাৎ y, আর y যেহেতু x ছিল না তাই সেটাকে পুনরায় অন্তরীকরণ করে dy dx, এরপরে 1/y dy dx x স্কয়ার, আর d dx log x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, d dx log x এর অন্তরীকরণ 1/x, log x ইন্টু d dx x স্কয়ার, অর্থাৎ d dx x স্কয়ারের অন্তরীকরণ 2x, অর্থাৎ 2 ইন্টু x পাওয়ার 2 মাইনাস 1, কত লিখতে পারবো তাহলে 2x, বা 1/y dy dx সমান x আর x যদি কেটে যায় থাকে কত ax, এবং ax কাটলে থাকে একটা x, x আর x স্কয়ারের সাথে থাকলে কাটলে একটা x থাকে, প্লাস 2x ইন্টু log x, এটাকে সাজিয়ে লিখলে y অংশেই x কমন আছে, x ইন্টু 1 প্লাস 2 log x। এখন y অংশটি 1/y dy dx সমান x ইন্টু 1 প্লাস 2 log x, বা dy dx সমান y ইন্টু x 1 প্লাস 2 log x, তাহলে y এর মান এখন কত, y এর মান হচ্ছে x স্কয়ার, কত ধরছি আমরা x পাওয়ার x স্কয়ার, এখন x পাওয়ার x ইন্টু y এর মানটা বসিয়ে দিলাম, y সমান আমরা পেয়েছিলাম, আমাদের জানা ছিল x পাওয়ার x পাওয়ার x, y সমান আমরা ধরেছিলাম x পাওয়ার x পাওয়ার x, সেই y এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, দিলে আমাদের সমাধান আছে dy dx x পাওয়ার x ইন্টু x ইন্টু 1 প্লাস 2 log x, এই নির্ণয় সমাধান। এরপর আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 4 নম্বর সমাধান আছে x পাওয়ার x পাওয়ার x, x পাওয়ার x পাওয়ার x, x পাওয়ার x পাওয়ার x, দুটো দেখতে একই রকম কিন্তু আসলে সমাধানটা ভিন্ন, একটু আমরা দেখি। এবার আমরা x পাওয়ার x এই অঙ্কটা সমাধান করব। প্রথমে আমরা যে অঙ্কটা করছি সেটা হচ্ছে x পাওয়ার x এর পাওয়ার হচ্ছে x, কিন্তু এই অঙ্কটিতে x এর পাওয়ার x পাওয়ার x, এটাতে x পাওয়ার x এর পাওয়ার হচ্ছে x, আর এটা হচ্ছে x এর পাওয়ার এই পুরো অংশটা, প্রথমে এইটার পাওয়ার x, কিন্তু এটাতে x এর পাওয়ার এইটা। মনে করি y সমান x পাওয়ার x, কথাটাকে আমরা এভাবেই পড়ি, y পক্ষে log নিই, log y সমান log x পাওয়ার x সমান x
পাওয়ার এক্স বলতে আমরা এই পুরো অংশটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এই অংশটাকে এন কল্পনা করছি, অর্থাৎ লগ এম পাওয়ার এন, লগ এম পাওয়ার এন। তাহলে এন অংশটা পুরোটা সামনে আসলো, তাহলে লগ এম। এখন আবার আমরা উভয় পক্ষে লগ নেব, লগ নিলে পাচ্ছি লগ ওয়াই, আর এই পাশে থাকছে কত, লগ ইন্টু এই অংশটা, লগ ইন্টু এক্স পাওয়ার এক্স, লগ এক্স। এখন লগ এম ইন্টু লগ এন, চিন্তা করে লগ এম ইন্টু এন, লগ এম ইন্টু এন। লগ এম ইন্টু এন সমান আমরা জানি লগ এম প্লাস লগ এন, তাহলে লগ এম প্লাস লগ এন। তাহলে আমরা লিখলাম লগ এক্স পাওয়ার এক্স মানে লগ এম প্লাস লগ এক্স, লগ ইন্টু লগ এক্স অর্থাৎ লগ এন। এখন লগ ইন্টু লগ ওয়াই সমান এক্স, এই জায়গাটাতে সেই একই রকম লগ এম পাওয়ার এন, লগ এম পাওয়ার এন। তাহলে এই এনটা সামনে এসে এক্স লগ এক্স হলো, প্লাস লগ এক্স। উভয় পক্ষে অন্তরীকরণের সিম্বল ddx বসাই, তাহলে আমরা পাবো ddx log y সমান ddx ইন্টু x log x প্লাস log x। তাহলে লগ এখানে লক্ষ্য করি ddx log y, তাহলে লগ প্রথম অংশটাকে ঠিক রেখে বাকিটাকে x কল্পনা করছি, তাহলে কি পাচ্ছি আমরা 1/x অর্থাৎ log y। এখন log y কে যেহেতু x ধরছি, সেটা তো log y ছিল, x ছিল না, সেটা ছিল log y, তাই পুনরায় এটাকে ডিফারেন্সিয়েশন করলাম ddx log y। এরপরে log এর সূত্র আমরা জানি log x, তাহলে log x ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/x, কিন্তু কাকে আমরা x ধরছি, আমরা ধরছি y কে x, তাহলে 1/y লিখলাম। এরপরে এই y টিকে আবার ডিফারেন্সিয়েট করছি dy/dx সমান, এবার আমরা রাইট সাইডে আসি, ddx x log x প্লাস log x। এখন উভয় অংশেই যদি আমরা ddx বসে, তাহলে ddx x log x প্লাস ddx log x, তাহলে ddx x log x প্লাস ddx log x। এখন 1/log y ddx log y সমান আমরা পাচ্ছি 1/log y 1/y dy dx সমান ddx x log x, এই অংশটি uv এর ফাংশন, এই অংশটাকে uv ফাংশনের মতন করে যদি আমরা সাজাই, তাহলে আমরা পাবো এই অংশটা, অর্থাৎ u ddx v প্লাস v ddx u। এবং এই অংশটিকে যদি আমরা লিখি ddx log x, তাহলে প্রথমে আমরা লিখব log বাদ দিয়ে বাকি অংশটা x অর্থাৎ 1/log x, log x কে পুনরায় অন্তরীকরণ করব ddx log x, অর্থাৎ এটা ছিল x কল্পনা করছিলাম, তো এটাকে পুনরায় ডিফারেন্সিয়েট করব, করে আমরা দেখি পরের অংশটাতে কি বলে। এখন x ddx log x এর অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি x তো থেকেই গেল, আর ddx log x এর অন্তরীকরণ 1/x এবং ddx x এর অন্তরীকরণ 1, এই অংশটা। এরপরে 1/log x 1/log x ddx log x এর অন্তরীকরণ 1/x। এরপর ax এবং ax কেটে যায়, log x আর ddx x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস 1/log x ইন্টু 1/x। ফাইনালি আমরা পাচ্ছি 1 প্লাস log x প্লাস 1/x log x, এই অংশটা পাচ্ছি, অর্থাৎ 1/y log y dy dx সমান 1 প্লাস log x প্লাস 1/log x ইন্টু 1/x। এরপর শেষের লাইন থেকে আমরা পাই বা dy dx
1/y এই অংশটা রাইট সাইডে চলে যাবে, y log y রাইট সাইডে গিয়ে y log y ইন্টু 1 প্লাস log x ইন্টু প্লাস 1/log x ইন্টু 1/x, অর্থাৎ dy dx এর সাথের অংশটি রাইট সাইডে চলে যাবে, গিয়ে আমরা y log y ইন্টু 1 প্লাস log x প্লাস 1/log x ইন্টু x এই অংশটা পাবো। এখন y এর মান কত? y এর মান হচ্ছে আমাদের x পাওয়ার x, সেই অংশটাই আমরা এখানে বসিয়েছি। y সমান x পাওয়ার x, সেই অংশটা আমরা এখানে বসিয়েছি। এরপরে log y মান হচ্ছে x log x, অর্থাৎ এইটার মান হচ্ছে এইটা, log y সমান x পাওয়ার x log x, log y এর মান হচ্ছে x পাওয়ার x log x, এই অংশটাই আমরা বসিয়ে x পাওয়ার x log x বসিয়েছি। আর আগে যা ছিল সেটা পুরোপুরি এখানে লিখে রাখছি। এই হচ্ছে আমাদের x পাওয়ার x এর অন্তরীকরণ। অতএব dy dx সমান আমরা পাচ্ছি, dy dx সমান আমাদের উত্তর হচ্ছে এই অংশটা। এ হচ্ছে অন্তরীকরণ নির্ণয়ের প্রাথমিক ধারণা, এবং অন্তরীকরণের সমস্ত ক্ষেত্রে এই একই ফর্মুলা ব্যবহার করা হয়ে থাকে। সমস্ত ক্যালকুলেশনে আমরা একই হিসাব করব।